হ্যালো বন্ধুরা, আমি এখন হচ্ছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। আজকে আমি দেখাবো এখান থেকে ধর্মতলা থেকে বহু জায়গায় যাওয়ার বাস। এখান থেকে আপনারা শুধু ওয়েস্টবেঙ্গল নয়, ওয়েস্টবেঙ্গলের বাইরে পার্শ্ববর্তী অন্যান্য রাজ্যেরও বাস পাবেন। ভিডিওটা অনেকটা বড় হবে, কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং হবে, অনেক কিছু দেখতে পাবো এবং টাইম টেবিলে দেখাবো এবং কিছু কিছু বাসের রেটও বলবো, কত ভাড়া পড়ে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ধর্মতলা মোড়ের সামনে। এখানে যে বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে সামনে, ওটা হচ্ছে মেট্রোপলিটন বিল্ডিং, কলকাতা মেট্রোপলিটন বিল্ডিং। এখান থেকে আমি প্রথমে দেখাবো যে সমস্ত সরকারি বাসগুলো যায় তার ভিডিও, তারপরে বেসরকারি বাসের দিকে যাব। প্রথমে আমি সরকারি বাসের দিকে যাব, তো চলুন যাওয়া যাক সরকারি বাস স্ট্যান্ডের দিকে। দেখুন, একটা সরকারি বাস ছেড়ে যাচ্ছে, এটা হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা লেখা আছে। দেখুন, আমি ভেতরের দিকে যাচ্ছি বাস স্ট্যান্ডের। প্রথমেই যে নজরে পড়ছে যে বাসটি একদম ডান দিকে ধারে, দেখুন ওটা হচ্ছে ভুটান ট্রান্সপোর্টের বাস, এসি ভলভো বাস। আমি একটু আগে যাচ্ছি। দেখুন, যে সামনে বোর্ডটা দেখতে পাওয়া যাচ্ছে, লেখা আছে দেখুন ভুটান ট্রান্সপোর্ট সার্ভিস। এই দিকের বোর্ডটাতে ফোন নাম্বার দেওয়া আছে এবং রিপোর্টিং টাইম এবং ডিপার্চার টাইমও দেওয়া আছে এবং কী কী বার ছাড়ে সেটাও লেখা আছে। সামনে কাউন্টার আছে, তো চলুন যাওয়া যাক, জিজ্ঞেস করা যাক যে কত ভাড়া পড়ে ভুটান যাওয়ার জন্য। ভুটান ভাড়া কত পড়ে দাদা? ভুটান ভুটান ভাড়া কত পড়ে? 1350। ধর্মতলা থেকে ভুটান ভাড়া পড়ে 1350 টাকা। এরপরে যে বাসটি দাঁড়িয়ে আছে দেখুন, এটা সিউড়ি যাবে লেখা আছে দেখুন, ভায়া পানাগড়। এরপরের বাসটি দেখুন, এটি যায় মুর্শিদাবাদের কান্দি ভায়া নতুনহাট ফুটিসাঁকো। এরপরের বাসটি দেখুন, নিচে লেখাগুলো অস্পষ্ট, তাই ভালো করে একটু শুনে নিন। এটি যায় মুর্শিদাবাদের জয়পুর কলকাতা থেকে ভায়া সাবলদা শেরপুর নগর কুলি ফুটিসাঁকো। আমি আরো সামনের দিকে যাচ্ছি, দেখুন পরপর এগুলো সব সরকারি বাস দাঁড়িয়ে আছে। এই বাস স্ট্যান্ডে আপনারা সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল সব রুটেরই বাস পেয়ে যাবেন। এবং পরে বাসের টাইম টেবিলটাও দেখাবো। দেখুন, এটা দেখুন বাঁকুড়া ভায়া সিটি সেন্টার দুর্গাপুর এবং বরজোড়া। এখন যে বাসটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি দুর্গাপুরগামী বাস, লেখা আছে দেখুন দুর্গাপুর ডিপো। এটা দুর্গাপুর পর্যন্ত যায়। সামনে যে বাস বুকিং এর কাউন্টারটা দেখতে পাচ্ছেন, দেখুন শিলিগুড়ি লেখা আছে, মানে এখান থেকে শিলিগুড়িগামী বাস বুকিং করা হয়। আমি যে সময় ভিডিও করছিলাম বেশিরভাগই বাস ছেড়ে বেরিয়ে গেছে, তাই সংখ্যা একটু কম দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, সামনে যে বাসটি দেখতে পাওয়া যাচ্ছে এটি সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস, এটি আসানসোল পর্যন্ত যায়, এটি আসানসোলগামী বাস। চলুন এবার দেখে নেওয়া যাক এই স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের রুটটা। দেখুন, কোচবিহার কলকাতা, সিউড়ি কলকাতা, আলিপুরদুয়ার কলকাতা, শিলিগুড়ি কলকাতা, রায়গঞ্জ কলকাতা, বালুরঘাট কলকাতা, তো সবগুলি আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এবং এখানে দেখুন টাইম টেবিলটা দেওয়া আছে, একটু ছেঁড়া, আমি ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন একটা বোর্ড দেওয়া আছে, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা কলকাতা থেকে শিলিগুড়ি যাত্রাপথে ভলভো বাস পরিষেবা, ভাড়া 1200 টাকা, কলকাতা থেকে রাত 8টার সময় ছাড়ে আর শিলিগুড়ি থেকে 8:30 ছাড়ে। এবং নিচে ফোন নাম্বার দেওয়া আছে পরিষ্কার, আপনারা ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখানে দেখুন স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের এসপ্ল্যানেড অফিসের উপরে একটা বোর্ড দেওয়া আছে, বোর্ডে লেখা আছে কোথায় কোথায় যায়। দেখুন দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, বাঁকুড়া, পুরুলিয়া, বরাকর, চিত্তরঞ্জন, বক্রেশ্বর, লালগোলা, ফারাক্কা, তারাপীঠ, বাঘমুন্ডি, বারোয়ান, মোটামুটি সব জায়গারই আছে বাস। এখানে দেখুন পেটিএম অ্যাপের মাধ্যমে আপনারা বাস বুকিং করতে পারবেন, সেই জন্য অ্যাপের ছবি দেওয়া আছে। এখানে দেখুন শিউড়িগামী বাসের টাইম টেবিল দেওয়া আছে এবং কোন সময় কোথায় পৌঁছায় ভাড়া হয়ে সেটা দেওয়া আছে। এবং এখানে দেখুন এখান থেকে ছাড়া সমস্ত বাসের টাইম টেবিলটা দেওয়া আছে, কোন টাইমে ছাড়ে এবং কোথায় কোথায় যায়। ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন।
এখানে দেখুন কাউন্টার নম্বর দেওয়া আছে 2 এবং লং ডিস্টেন্স বাস বুকিং এর জন্য ফোন নাম্বার দেওয়া আছে। এখানে দেখুন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের ল্যান্ডলাইন নাম্বারটা দেওয়া আছে, এতে এই নাম্বার ফোন করে বুকিং করতে পারেন। আর নীল আর আকাশি কালারের যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের অনেক বড় টাইম টেবিল, তাই দেখাতে একটু সমস্যা হচ্ছে। সে যে ঘিয়া ঘিয়া কালারের যেটা দেখতে পাচ্ছেন যে বোর্ডটা, এটা হচ্ছে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের। আমি ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছি, বাকিটা পজ করে দেখে নিন। তো নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন, পজ করে একটু বুঝতে অসুবিধা হবে হয়তো, যদি অসুবিধা হয় তাহলে ফোন করে জেনে নেবেন টাইমটা। এখানে দেখুন দীঘার বাসের টাইম কয়েকটা দেওয়া আছে, এসি ভলভো আর নন এসি। এখানে দেখুন একটা হেল্পলাইন নম্বর দেওয়া আছে, মোবাইল নম্বর, যেটা শিলিগুড়িগামী বাস বুকিং করার জন্য 4A কাউন্টার নম্বর। এখানে আরেকটা দেখুন বুকিং এর জন্য ল্যান্ডলাইন নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের নাম্বার, বুকিং কাউন্টার নম্বর 4। এখানে দেখুন সাউথ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের কন্ট্রোল রুম নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওমেন হেল্পলাইন নাম্বারও দেওয়া আছে। এবার ওদিকে এগোনো যাক বাইরের দিকে, আর কোথায় কি বাস আছে দেখা যাক। এই বাস স্ট্যান্ডেরই আরেকটা বুকিং অফিস আছে, যেটা আমি ভিডিও শেষের দিকে দেখাবো, এবং সেখানে যে বাসের টাইম টেবিলগুলো আছে সেগুলো দেখাবো। এখানে দেখুন একটা এসবিএসটিসি বাস দাঁড়িয়ে আছে, যায় মৈনান, তারাতলা, আমতলা, দস্তিপুর, শহরার হাট। এবার আমি যাচ্ছি এই বাস স্ট্যান্ডেরই আরেকটা অংশে, যেখান থেকে বেশিরভাগই প্রাইভেট বাসগুলো বের হয়। তো চলুন যাওয়া যাক সেই অংশে। এখানে দেখুন দাঁড়িয়ে আছে দীঘা, কলকাতা দীঘা সেকেন্ড ব্রিজ দিয়ে যায় এই বাসটি, ভলভো বাস। এখানে দেখুন পাশে টিকিট বুকিং কাউন্টার, সগত্তা ট্রাভেলস, কোজাগড় বাসটার নাম। আমি এবার এটা দিয়ে ভেতরের দিকে এগোচ্ছি। এদিক দিয়ে তুলনামূলকভাবে কম বাস বেরোয়, ট্রাম লাইন আছে বলে বোধহয় এটাতে কম বেরোয়। আমি এখানে না গিয়ে এই বাস স্ট্যান্ডের আরেকটা পার্টে যাচ্ছি, যেখান দিয়ে বিশেষ করে শিলিগুড়িগামী বাসগুলো বেশি বের হয়। তো চলুন যাওয়া যাক সেই অংশটাতে। সামনেই দেখুন একটি বাস দাঁড়িয়ে আছে, ধর্মতলা নূরপুর ভায়া সরিষা, আমতলা, রায়চক। এবার আরো ভেতর দিকে যাওয়া যাক। এখান থেকে দেখুন অনেক বাসই ছাড়ে। এখানে দেখুন একটা এক্সপ্রেসটিসি বাস, নন স্টপ আরামবাগ, এটা আরামবাগগামী বাস। আর এটা দেখুন শালবনীগামী বাস ভায়া কোলাঘাট, মেদিনীপুর, রেবড়া। দেখুন যে বাসটি দেখতে পাওয়া যাচ্ছে এটি হলো সাওড়া আরামবাগ ভায়া শ্যামবাজার, ডানলপ, চাপাডাঙ্গা, আরামবাগ, কুমুরসা, মুক্তারপুর, ইরপাল্লা। এবং এই বাসটির নিচের দিকে লেখা আছে দেখুন শ্যামবল্লভপুর, বালিগঞ্জ এবং শেষে সাওড়া। আপনারা এখন যে বাসটি দেখতে পাচ্ছেন সেটি বিষ্ণুপুরগামী বাস ভায়া চাপাডাঙ্গা, আরামবাগ, তারপরে কামারপুকুর, জয়রামবাটি।
ওদিকে দেখুন যে লোকাল বাসটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি নোয়াপাড়াগামী। তারপরে এই যে আছে যে বাসটি সেটা হচ্ছে শিলিগুড়িগামী বাস, শিলিগুড়িগামী ভলভো বাস। আমি এগোচ্ছি আরো, দেখুন লেখা আছে শিলিগুড়ি কলকাতা। তারপরে যে বাসটা আছে সেটা হচ্ছে রায়চকগামী বাস। এই শিলিগুড়িগামী বাসে গিয়ে আমি ভাড়া জানার চেষ্টা করবো। বাসে যে দাদা বসে আছে জিজ্ঞেস করলাম ভাড়া বলতে পারলো না, বললো কাউন্টার বা বুকিং কাউন্টারে গিয়ে দেখা করতে। তো আমি এখন সেদিকেই যাচ্ছি। এসি কত ভাড়া পড়ে শিলিগুড়ি? মোটামুটি বলবো আমি, মোটামুটি এরকম করতে পারে। এবার সেটা সময় হিসেবে মানে 19-20 হতে হচ্ছে ডাইনামিক। হ্যাঁ হ্যাঁ, যেমন বাজারে ক্রেজ থাকবে ওরকম ভাড়া বাড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু 1200-1500 হচ্ছে নমিনাল, এর নিচে না। লোকনাথ বাস সার্ভিস শিলিগুড়িগামী নন এসি বাসের ভাড়া পড়ে 600 থেকে 700 টাকা, আর এসি ভলভো বাসের ভাড়া পড়ে 1200 থেকে 1500 টাকা। রেটটা ঘোরাফেরা করে সময় এবং চাহিদা হিসেবে। নিচে দেখুন ফোন নাম্বারটাও দেওয়া আছে, ফোন করে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। ওইদিকে দেখুন কয়েকটা ফোন নাম্বার দেওয়া আছে, ওই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন যে কোনো একটাতে। এবার চলুন আরো ভেতরের দিকে যাওয়া যাক। এটা দেখুন একটা লোকাল বাস দেখতে পাচ্ছি, ধর্মতলা জগারডাঙ্গা 46-এ, আর 46 হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত যায়। আর এটা হচ্ছে আকাঙ্ক্ষা মুনবিন, বাসের নাম্বার হচ্ছে 46B। ওর দিকে যে হলদে সবুজ বাসটা দেখছেন কালারের, এটা হচ্ছে বকখালিগামী বাস। আর সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন সেটি যায় পাথর প্রতিমা, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ। আর এখন যে বাসটি দেখতে পাচ্ছেন সেটি হলো ধর্মতলা গড়েরঘাট বা কলকাতা গড়েরঘাট ভায়া ডানলপ, চাপাডাঙ্গা, মায়াপুর। এই বাসটা তো আগেই দেখিয়ে দিয়েছি, ধর্মতলা জগারডাঙ্গা। সামনের দিকে এগোনা যাক এবার। এটার সামনে কি একটা বাস দেখতে পাচ্ছি যেদিকে, একটু সামনে গিয়ে লোকনাথ ট্রাভেলসেরই বাস, মানে এটা শিলিগুড়িগামী বাস। এই ফাঁকে বলে রাখি শিলিগুড়িগামী বাসগুলো মোটামুটি 1 ঘন্টা 40 মিনিটের তফাতে ছাড়ে এবং বিকেল 4টে থেকে রাত 8টার মধ্যে। এবার নীল কালারের যে বাসটার দিকে যাওয়া যাক, দেখা যাক এটা কোথায় যায়। তার আগে ওদিকে যে বাসটা দেখতে পাওয়া যাচ্ছে সাদা কালারের, এমডিজি পরিবহন, এটা দেখে দিচ্ছে, এটা হচ্ছে বিষ্ণুপুরগামী বাস। এবার নীল কালারের বাসটার কাছে আসা যাক। বাসটি যায় দীঘা, কলকাতা, করিমপুর, জলঙ্গি। করিমপুর হচ্ছে নদিয়া জেলাতে অবস্থিত, জলঙ্গি হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত। এবং বাসটির নাম দেখুন আরাধনা। এরপরে যে বাসটি দেখতে পাচ্ছেন সেটার নাম কুইন অফ হার্টস, শিলিগুড়িগামী বাস, ধর্মতলা থেকে শিলিগুড়ি পর্যন্ত যায়। আরও এগোনো যাক সামনের দিকে, অনেক বাস দেখতে পাওয়া যাচ্ছে সামনে, দেখা যাক এগুলো সব কোথায় যায়। চলুন যাওয়া যাক। দেখুন ওদিকে লোকনাথ বাস সার্ভিসে আরেকটা অফিস দেখা যাচ্ছে, ওদেরই একটা শাখা, কাউন্টার নম্বর 31, কলকাতা কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পর্যন্ত, ভায়া মালদা, গাজল, বুনিয়াদপুর, কুশমুন্ডি। নিচে ফোন নাম্বার দেওয়া আছে দেখুন, এই ফোন নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এরপরে যে বাসটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে করিমপুর, কৃষ্ণনগর, কলকাতা। সামনে যে বাসটি দেখতে পাওয়া যাচ্ছে দেখুন কৃষ্ণা কালী, এটা বকখালিগামী বাস, ভায়া নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড। এখানে দেখুন পুরীগামী একটা বাস আছে, পুরী, ভুবনেশ্বর, কটক। বাবুঘাটে যেমন অনেক পাওয়া যায়, এখানে 2-1টা আছে। এবং যে ট্রাভেলসের আন্ডারে চলে বাসটি, তার নাম হচ্ছে পরমেশ্বর ট্রাভেলস।
কাউন্টার নাম্বার হচ্ছে 34 আর অনলাইন অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া নেই। দেখুন আমার সামনে দিয়ে যে বাসটি এক্ষুনি বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে 34B নাম্বার, ধর্মতলা ডানলপ। দেখুন বন্ধুরা, আমি হাঁটতে হাঁটতে অনেকটাই পিছনে দিকে চলে এসেছি। আমার সামনে যে একটা বাস দেখা যাচ্ছে এটা দেখুন 78 ধর্মতলা ব্যারাক, এবং পাশে যে বাসটি দেখতে পাওয়া যাচ্ছে সেটাও এই 78 নাম্বার ধর্মতলা ব্যারাকপুর। দেখুন এটা শ্রীপুর হাওড়া কলকাতা ভায়া আলহরি, এগরা, 7 মাইল, কাঁথি এইগুলো। তারপর একটা দীঘা গামী বাস, এটা হচ্ছে এটি যায় হাওড়া, বাগনান, মেচেদা, পানিপারুল, এগরা, 7 মাইল, কাঁথি, সবশেষে দীঘা। আচ্ছা দাদা, দীঘার ভাড়া কত বলুন তো? 300 টাকা। এসি হলে? এসি 300 টাকা। আর নন এসি? নন এসি 200 টাকা। হ্যাঁ, কখন ছাড়ে? এনি টাইম গাড়ি। কতক্ষণ ছাড়া? হ্যাঁ, কতক্ষণ ছাড়া? আধ ঘন্টা, 15 মিনিট 10 মিনিট ছাড়া। আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। শুনলেন তো, দীঘা যাওয়ার জন্য এখানে কিন্তু বাসের কোনো অভাব নেই, 10-15 মিনিট ছাড়াই বাস পাওয়া যাবে। আর রেট হচ্ছে এসি 300 টাকা, নন এসি 200 টাকা। আর একটু পিছনের দিকে যাওয়া যাক, মে রোড পর্যন্ত আমি যাব। এইগুলো দেখুন রেস করছে ঘোড়া। এখন যে বাসটি বেরিয়ে আসছে দেখুন, এটা যায় মেদিনীপুরের বোগা শিলাবেরিয়ে। দেখুন বন্ধুরা, আমি এখন মেন রোডের মোড়ে চলে এসেছি, ধর্মতলা বাস স্ট্যান্ডে একদম শেষ প্রান্তটা। এবার আবার আমি ওদিকে যাচ্ছি, আর কোন কোন বাস নজরে পড়ে দেখি। এখন যে বাসটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাটনাগামী বাস ভায়া টাবাগেরা, মারতলা, ডেবরা, ভবানীপুর, মেজগাম, কোলাঘাট, বাগনান। দেখুন একটি রানিং বাস যাচ্ছে, এটা শিয়ালদা ঝুলাগড় বাস ভায়া সাঁতরাগাছি, রবীন্দ্র সদন। দেখুন আরেকটি বাস নজরে পড়েছে, এটা হচ্ছে মির্জাপুরগামী বাস মেদিনীপুরের, ভায়া এগড়া, 7 মাইল, কাঁথি, হেঁড়িয়া এইসব জায়গাগুলো যায়। পাশে দেখুন দাঁড়িয়ে আছে বাসু ট্রাভেলস দীঘাগামী বাস, নিচে ফোন নাম্বার দেওয়া আছে। এই ফোন নাম্বারে বুকিং করে আপনারা যেতে পারেন বা এসে বুকিং করতে পারেন। এখন বাঁদিকে যে বাসটি দেখতে পাচ্ছেন সেটি দীঘাগামী এসি বাস সন্তোষ ট্রাভেলসের, এক্ষুনি ছাড়বে মনে হয়। এখন যে বাসটি দেখতে পাওয়া যাচ্ছে দেখুন, এটা হচ্ছে কলকাতার সোনামুখী, বাঁকুড়ার সোনামুখী ভায়া বর্ধমান, বর্ধমান হয়ে যায় বাসটি। আরে ওইদিকে এগোনা যাক, গোটাটা ঘোরার পর ব্যাকে আসছে, আবার কোন বাস নজরে পড়ে আমি দেখি, শিলিগুড়িগামী বাস তো দেখতে পাচ্ছেন অনেকই আছে। আবার একটা দেখুন বোকারোগামী বাস এসি ভলভো। আবার ওদিকে দেখতে পাচ্ছি হচ্ছে শিলিগুড়িগামী বাস, এখানে প্রচুর পেয়ে যাবেন, প্রচুর আছে। আরো কয়েকটা বুকিং কাউন্টার দেখানো যাক, যার ফোন নাম্বারও দেওয়া আছে। এটা হচ্ছে শ্যামলী পরিবহন, ফোন নাম্বারটা দেখুন নিচে দেওয়া আছে 8420191620। পাশেরটা ভিডিওটা পজ করে দেখে নেবেন। এই ট্রাভেল এজেন্সির আন্ডারে পাবেন পুরী, বালুরঘাট, শিলিগুড়ি, আসানসোল, এই সমস্ত জায়গারই বাস পাবেন। দেখুন এক্সপ্রেস লাইন প্রিমিয়াম ভলভো, এখানে হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে এবং অনলাইন অ্যাড্রেসও দেওয়া আছে। এই টিকিট কাউন্টারের সামনে এত লাইন কেন? মনে হচ্ছে কিছুক্ষণ পরে ছাড়বে হয়তো বাস। এই কাউন্টারটার নাম হচ্ছে মডার্ন ট্রাভেলস। একটু এগিয়ে দেখা যাক, দেখুন লেখা আছে দীঘা সার্ভিস এসি নন এসি, ফোন নাম্বার 9804957571। পাশে আরেকটা ফোন নাম্বার দেওয়া আছে, সেটা প্রয়োজন হলে লিখে নিতে পারেন। এরপরে আবার একটা অন্য কাউন্টারে যাওয়া যাক।
দেখুন উত্তরের সাথী কাউন্টারটার নাম ডেলি বাস সার্ভিস ভায়া শিলিগুড়ি, ইসলামপুর, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি এইসব জায়গাগুলো যায়। এখানে দেখুন ফোন নাম্বারটা অস্পষ্ট হলেও মোটামুটি বোঝা যাচ্ছে, তাও ওই দাদা ইন্ডিকেট করলেন যে এই সাইডে পরিষ্কারভাবে লেখা আছে, তো আমি সেটা দেখাচ্ছি। দেখুন ফোন নাম্বার এবং নিচে কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি এসব জায়গাগুলো যায় লেখা আছে। এই বাস স্ট্যান্ডেরই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আরেকটা বুকিং কাউন্টার নজরে পড়লো, তো সেখানে একটা টাইম টেবিল দেখলাম, সেটা শেয়ার করছি, দেখে নিন। এখানে দেখুন দীঘা যাওয়ার পাশে টাইম টেবিল দেওয়া আছে, তারপরে নিচে পলাশির টাইম টেবিল দেওয়া আছে, তারপরে করিমপুর, পলাশিপাড়া, তারপরে হচ্ছে আসানসোল, সিউড়ি ভায়া বোলপুর এইসবগুলো দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নেবেন। এখানে দেখুন লং ডিস্টেন্সের টিকিট কাউন্টারে যথেষ্ট ভিড় আছে। ওদিকে যে টিকিট কাউন্টারটা দেখেছিলাম সেটা মনে হচ্ছে আজকে বন্ধ আছে। এখানে টাইম টেবিলটা দেওয়া আছে, যতটা সম্ভব দেখাতে চেষ্টা করছি। ওদিকে আলোর জন্য একটু অস্পষ্ট লাগছে, তবুও আস্তে আস্তে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এখানে টিকিট বুকিংয়ের ফোন নাম্বার দেওয়া আছে, দেখুন প্রয়োজন থাকলে লিখে নিতে পারেন। দেখুন এখানে রাজবুলহাটেরও বাস পাওয়া যায়, রাজবুলহাট ৮ দেখুন আমি সেই আগের জায়গাতে চলে এসেছি। টার্ম লাইনটা দেখে নিশ্চয়ই খেয়াল করছে। সামনে দেখুন এসপ্ল্যানেড মেট্রো রেলওয়ে স্টেশন, ব্র্যাকেটে লেখা আছে গ্রিন লাইন। তো বন্ধুরা, শেষ হলো ধর্মতলা বাস স্ট্যান্ডের ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, এবং যদি আপনাদের কাজে লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য, এবং শেয়ারও করে রাখবেন বন্ধুদের মধ্যে। তো বন্ধুরা, দেখা হবে পরে এরকমই একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো আজকের মতো নমস্কার, টাটা, বাই বাই।